এই মুহূর্তে যিনি আসছেন খাদিজা নূপুর বাগেরহাট থেকে, দেখি তার টপিকটা কি। আমার টপিক গরু। আচ্ছা বলেন তো, গরু আমাদের কি দেয়? গরু আমাদের গুতা দেয়। গরুর শুকনা গোবর আর আমাদের তারেক ভাইয়ের মধ্যে পার্থক্য কোথায়? একটা ঘুইটা আর একটা ঘুটঘুইটা। সবচেয়ে পরোপকারী প্রাণী কোনটি? অবশ্যই গরু, কারণ গরু নিজে পানি খায় আর দুধ দেয় মানুষদেরকে। এক গ্রামে সিংহের উৎপাত খুব বেড়ে গেল। অনেক শিকারী আসলো, কিন্তু কেউই সিংহটাকে মারতে পারলো না। এমন সময় আমাকে টায়ার মুভি ছেড়ে জায়গায় হাজির হলো। এবার গ্রামবাসীরা বলতেছে, ভাই সাহেব, আপনারা আমার একটা বাঁশের গরু তৈরি করে দেন, আমি ওই সিংহটাকে মেরে দেখাবো। এই শুনে গ্রামবাসী তাকে একটা বাঁশের গরু বানায় দিল এবং গরুটা নিয়ে জঙ্গলে রাখা আসা হলো। সেই জঙ্গলে গিয়ে তার মধ্যে একটা বন্দুক নিয়ে ওই গরুটার ভিতরে ঢুকে গেল। পরের দিন গ্রামবাসীরা এসে দেখতেছে যে গরুর মাথা ভাঙা, গরুর ঠ্যাং ভাঙা, আর টাইম অফিস পাশে শুয়ে কাঁদতেছে। তো এক লোক জিজ্ঞেস করলো, ভাই আপনি কাঁদতেছেন কেন? আর সিংহটারে কি মারতে পারেন নেই? এই শুনে টাইম বললো, আরে রাখেন আপনার সিংহ, আগে কন গত রাইতে কার বাড়ির ষাঁড় বাঁধা ছিল না। একদিন ক্লাসে স্যার টায়ার অফিসে জিজ্ঞেস করতেছে, আচ্ছা বলতো গরুর কয়টা পা? স্যার 5টা। হ্যাঁ কেমনে? স্যার গরুর সামনের প্রথম পা, গরুর সামনের দ্বিতীয় পা, গরুর পিছনের প্রথম পা, গরুর পিছনের দ্বিতীয় পা, আর যেই পাটা মাটি স্পর্শ করে না তাকে ল্যাজ বলে। এক মাঠে একটা গরু আর একটা ছাগল ঘাস খাচ্ছে। তো কিছুক্ষণ পর তাদের ভিতর ঝগড়া শুরু হয়ে গেল। এবার গরু বলতেছে, এই তুই তো একটা গরু। এই শুনে ছাগল বলল, দেখ ভাই গরু, তুই কিন্তু ছাগলের মতো কথা বলতেছিস। সেদিন আমার বন্ধু টায়ার অফিসকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই এই কোরবানির ঈদে দেশের বাড়ি যাসনি কেন? আরে বলিস না, বাড়ি তো সবাই আমারে গরু বইলা ডাকে, তাই কুরবানির সময় কোনো রিস্ক নিলাম না। সাধু ভাইয়ের ছেলেকে তার শিক্ষক বলল, আচ্ছা বাবু বলো তো গোবর ইংরেজি কি? জানি না স্যার। গোবর ইংরেজি ডাং, মনে থাকবে তো? জি স্যার। এবার বলো এফডিসির মোড়ে একটা গরু গোবর দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, দিচ্ছে তো দিচ্ছে, এর ইংরেজি কি হবে? স্যার ডাং 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 ডাং। বাজার ভাই, গরুর রচনা যে এত চমৎকার হতে পারে সেটা ভাবা যায় না, এবং বহুমুখী রচনা। নূপুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। নিপুণ, ভালো লেগেছে, ভালো ছিল। জুয়েল ভাই, খুবই সুন্দর, এবং এত সুন্দর করে সে শেষ করলো। ড্যাং এটা কি আমার বাচ্চা করছে? ও, তুমি অত্যন্ত সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করেছো এবং শেষ করেছো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তামিন লাকি, এত ছোট্টখাট্টো চিকন পাতলা মানুষটার মধ্যে এত এনার্জি কি করে? ভীষণ এনার্জেটিক পারফরমেন্স ছিল, ভীষণ ভালো লেগেছে। আর সত্যি সত্যি মানে একটা সিম্পল, মানে সাধারণ একটা কন্টেন্ট, কিন্তু সেটাকে আমার মনে হয়েছে পরিবেশনার গুণে বা কন্টেন্টের জোরে এটাকে আমাদের অসাধারণ মনে হয়েছে। ভেরি গুড, কিপ ইট আপ। খুব ভালো ছিল। থ্যাংক ইউ।